পয়গম্বর বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আত্মীয় স্বজন তাকে কবরের মধ্যে রেখে আসে। কবরের মধ্যে রেখে আসার মাত্র যখন দাফন কমপ্লিট হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, তখন তার আত্মীয় স্বজন যখন চলে আসবে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওই ব্যক্তির মধ্যে তখনই আত্মাটা দিয়ে দেওয়া হয়, তখন তার ভিতরে রূহ ঢোকানো হয়। এমন ভাবে এমন সময়ের মধ্যে রূহ ঢোকানো হয় যে তার আত্মীয় স্বজন, তার যে আত্মীয় স্বজন দাফন করে চলে যাইতেছে, সে তার পায়ের আওয়াজ শুনতে পায়। কেমন করে দাফন করে লারে মুমিন? আমাকে দাফন করে আসার পর আমার আত্মীয় স্বজন কবরের এরিয়া থেকে বের হয় নাই, তার আগে আমার ভিতরে আত্মা দিয়ে দেওয়া হয়েছে। পয়গম্বর বলেন, তারা যখন দাফন করে চলে যায়, তাদের পায়ের জুতার আওয়াজ ওই ব্যক্তি শুনতে পায়। আল্লাহর পয়গম্বর বলেন, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে বসে। ফেরেশতা এসে তাকে উঠে বসায় তাকে জিজ্ঞাসা করতে থাকে, মা রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কে? মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওই ফেরেশতারা এসে জিজ্ঞাসা করে, হে নবীর উম্মতের দল, একটু দিলের কান লাগায়া শোনো। যখন ফেরেশতা এসে ওই ব্যক্তিকে উঠে বসা, বলেন, মার রব্বুকা, তোমার রব কে? পয়গম্বর বলেন, ওই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি উত্তরে দেবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তারপরে বলবেন, মা দীনুকা, তোমার দিন কে? পয়গম্বর বলেন, ওই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে সে বলবে, দীনিয়াল ইসলাম, আমি দীনিয়াল ইসলামের মধ্যে ছিলাম। তারপরে বলবেন, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে কি ধারণা? ওই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। পয়গম্বর বলেন, ওই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ আসবে। তারপরে তাকে আরেকটা জিজ্ঞাসা করা হয় যে, তুমি যে এতগুলি কথা বললা, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে দিলে, তুমি ওই প্রশ্নের উত্তরগুলি কেমন করে জানলে? আল্লাহর গোলাম বলবেন, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, পরে তার উপর আমল করেছি, আমি দেখেছি, আমি শুনেছি, আমি আমল করেছি। তখন ওই পয়গম্বর বলেন, তখন তার ওই প্রশ্নের উত্তর পাওয়ার পরে আল্লাহ আকাশ থেকে আওয়াজ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা সত্য কথা বলেছে। আল্লাহ বলবেন, হে ফেরেশতাদের দল, আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতের এবং কবরের মধ্যখানে জান্নাতের দরজা খুলিয়া দাও, জান্নাতের আরাম আয়েশ আমার বান্দা যাতে কবর থেকে পেতে পারে, বান্দা যাতে সুগন্ধি পায়। এইভাবে তার কবর চলতে থাকবে। হাদিসের বর্ণনায় পয়গম্বর বলেন, যদি ওই বান্দাটা মুনাফিক কাফের হয়ে থাকে তাহলে তাকে উঠে বসাবেন। উঠে বসানোর পরে যে এই তিনটা প্রশ্ন তাকে করা হবে। মার রব্বুকা, তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কে? সে যদি বেনামাজি হয়, সে যদি গুনাহগার হয়, সে যদি মুনাফিক হয়, সে যদি কাফের হয়, তাহলে বলবে যে হা লা আদরি, আমি কিছুই জানি না। দীনি মা দীনুকা, তোমার দিনকে, তুমি কোন দিনের উপরে ছিলা? সে বলবে, হা লা আদরি, আমি জানি না। যখন বলবে, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কেমন জানো? যে ব্যক্তিকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, ওই ব্যক্তি বলবে, আমি জানি না, তবে দুনিয়ার মানুষ যা বলতো আমি ওই শুনে সেই কথা বলতাম। আকাশ থেকে আওয়াজ আসবে, ওই বান্দা হলো মিথ্যুক, সে মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতাদের দল, তোমরা তার কবরটাকে সংকীর্ণ করে দাও এবং তার বিছানাটাকে আগুনের বিছানা বানায়া দাও, তার পোশাকটাকে আগুনের পোশাক পরায়া দাও, তার কবরকে এবং জাহান্নামের সঙ্গে দরজা খুলিয়া দাও। ওই দরজা থেকে জাহান্নামের আযাব তার কবরের মধ্যে আসতে হবে। নবীর উম্মতের দল,
আমল, ওই অন্ধকার কবর কারো জন্য জান্নাতের ঘর হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। আবার কারো জন্য জাহান্নামের ঘর হবে, আগুনের ঘর হয়ে যাবে। রে নবীর উম্মত, একটু চিন্তা করো। আল্লাহ তাআলা বিবেক দিয়েছে চিন্তা করার জন্য। মৃত্যুর পরে আপনার আমার একটা জিন্দেগি হবে, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষ কবরের জিন্দেগির মধ্যে চলে যাবে। ওই বান্দাটা যদি মুমিন হয় তাহলে কবর হবে তার জন্য জান্নাতের ঘর, আর ওই বান্দাটা যদি মুনাফিক কাফের বেনামাজি হয় তাহলে ওই বান্দার জন্য কবর হবে জাহান্নামের ঘর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন তাকে দাফন করে চলে যায়। কবরের এরিয়া আছে, একটা বাউন্ডারি আছে না, প্রত্যেকটা কবরস্থানে একটা বাউন্ডারি থাকে। তারা বাউন্ডারি পার হতে পারলো না, সঙ্গে সঙ্গে তার ভিতরে রূহ দেওয়া হলো, আর সে তার আত্মীয় স্বজনদের পায়ের জুতার আওয়াজ সে শুনতে পায়। তখন দুইজন ব্যক্তি এসে তাকে উঠে বসিয়ে তাকে তিনটা প্রশ্ন করে। এক, মার রব্বুকা, তোমার রবকে, তুমি কোন দিনে ছিলে, তোমার নবীকে। তখন আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তি যদি মোমেন হয়, মুত্তাকিন হয়, সাথে সাথে উত্তর দিয়ে ফেলবে, সাথে সাথে কি হবে, উত্তর দিয়ে ফেলবে। তখন আল্লাহ খুশি হয়ে বলবেন, আমার বান্দা সত্য কথা বলেছে। এখানে আরেকটা বিষয়, যখন সব প্রশ্নের উত্তর দিতে পারে তখন ওই ব্যক্তিকে আল্লাহ বান্দা বলে সম্বোধন করে। আর পরের যে মুনাফিক বেনামাজি কাফেরের কথা আসছে তাকে বান্দা বলে সম্বোধন করে নাই, তাকে মৃত্যুক বলে সম্বোধন করেছে। ওই ব্যক্তি যখন প্রশ্নের উত্তর দিল তখন বলল, তার বিছানাটা আরামের বিছানা, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। তার গায়ের যে পোশাকটা, ওই পোশাকটাকে জান্নাতের পোশাক পরিহিত করে দাও, আর ওই জান্নাতের সঙ্গে দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের আরাম আয়েশ খবর থেকে পেতে পারে। আর যদি ব্যক্তি বেনামাজি মুনাফিক কাফের হয় তাকে বলবে, সে হচ্ছে একটা মিথ্যাবাদী, অতএব তার কবরটাকে সংকীর্ণ করে দাও। কবরটাকে হাদিসের মধ্যে আসছে এমন ভাবে সংকীর্ণ করা হবে যে তার এই দিকের হাড় ডান দিকের হাড় বাঁ দিকের হাড় ডান দিকে একেবারে একাকার করে দেবে। তার এই একাকার করাতে এমন জোর চিৎকার দেবে, দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ ব্যতীত সমস্ত পশু প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। তাহলে এক ব্যক্তির জন্য কি কবর জান্নাতের ঘর, আরেক ব্যক্তির জন্য কবর জাহান্নামের ঘর। তাহলে আমরা ওই হাদিস থেকে বুঝতে পারলাম কে কার জন্য জান্নাতের ঘর হবে আর কার জন্য জাহান্নামের ঘর হবে।